দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের আন্দোলন ঘিরে বোমা ও গুলিতে বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ নিহত হয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেয়া হলে তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয়। এরপর ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১লা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমিকদের সেই আত্মত্যাগের ঘটনা স্মরণ ও অধিকার প্রতিষ্ঠার জন্য আজ দেশে পালিত হয়েছে মহান মে দিবস। সকালে লাল ঝান্ডা নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় মুক্তি কাউন্সিল সহ বিভিন্ন সংগঠন শোভাযাত্রা ও সমাবেশ করে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতি মাসে ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ও সেক্টর ভিত্তিক মজুরি নির্ধারণ করার দাবি জানানো হয়। স্বাস্থ্য ও সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেও শ্রমিকদের রেশন, পেনশন, আবাসনের দাবি সহ স্কোপের ৯ দফা মেনে নাও। ৭৫০টি শ্রমজীবী মানুষের সাথে যদি গাদ্দারি করে ঠিকমতো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল সেক্টরের শ্রমিকদের জন্য এই মজুরির দাবির ভিত্তিতে জাতীয় মজুরির মানদণ্ড তৈরি করতে হবে। এর পাশাপাশি সকল শ্রমিকের নিয়োগপত্র, তাদেরকে একটি তথ্য ভাণ্ডার তৈরি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠিত হওয়ার অধিকার, এটাই মে দিবসের সবচেয়ে বড়। শ্রমিক নেতারা আক্ষেপ করে বলেন, জাতীয় সংসদে নানা বিষয়ে আলোচনা হলেও তাদের অধিকার বরাবরই উপেক্ষিত থাকছে। কথায় কথায় মালিকরা শ্রমিকদের ছাঁটাই করে দেয়, এটা অন্যায়। শ্রমিকদের এখন পর্যন্ত রেশনিং নাই, খুবই অন্যায়। এবং আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় শ্রম কমিশন হয়েছে, তার বাস্তবায়ন নাই। মে দিবস একটা সংগ্রামের দিন। মে দিবস হচ্ছে আন্তর্জাতিক সর্বহারা শ্রেণী ঐক্যের দিন, লড়াইয়ের দিন, কোনো আনন্দ ফুর্তির দিন নয়। শ্রমিকরা যেন তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারে, সেজন্য সব সেক্টরে অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।